আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমরা কালকে মার্কেট স্ট্রাকচার সম্পর্কে সিম্পল কিছু উদাহরণ দেখছিলাম বা ওভারভিউ দেখছিলাম, বাট আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই দুইটা ভিডিও আমি কিছু শিখাইনি। আজকের ভিডিওতে আপনারা যা শিখবেন এটা আপনার সারা জীবন কাজে দেবে। তো আজকের ভিডিওতে আমরা কি শিখবো? আজকের ভিডিওতে আমরা শিখবো পুল ব্যাক সম্পর্কে। পুল ব্যাক কি? আমি কিন্তু কালকে বলছিলাম যে মার্কেট এইভাবে অথবা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এইভাবে চলে। তো কালকে আমি একটা জিনিস আপনাদেরকে ভালোভাবে বোঝাইনি যে মার্কেট যখন আপে যাচ্ছে, এই যে আপে যাওয়ার পর একটা নিচে যে কারেক্টিভ মুভ নিল এটাকে আমরা পুল ব্যাক বলি। আর এই পুল ব্যাকটা আপনাদেরকে ভালোভাবে জানতে হবে, না জানলে আপনি আগে গিয়ে মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং করতে পারবেন না, যার কারণে কিন্তু আপনি ট্রেডিং করতে পারবেন না। আজকের ভিডিওতে আমরা এটাই শিখবো, এই যে পুল ব্যাকগুলো মার্কেট নিয়েছে, এই পুল ব্যাকের ভিতরে কোনটা ভ্যালিড পুল ব্যাক এবং কোনটা ইনভ্যালিড পুল ব্যাক। তো এটা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তার আগে আপনাদেরকে একটা জিনিস বলি, এই ভিডিওতে আমি যে ক্লাসটি আপনাদের নিব, এই ক্লাসটা আমি একটা পিডিএফ থেকে নেব। তো এই পিডিএফটা আপনাদেরকে দেওয়ার জন্য আমি বলেছিলাম যে আপনাদেরকে এই পিডিএফটা দিব। তো সর্বপ্রথম আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবেন। ওইখানে চলে আসার পরে আমাদের যে চ্যানেলটি আছে এই চ্যানেলটি আপনি জয়েন করে নেবেন। নেওয়ার পর এই যে দেখতে পাবেন ক্রিপ্টো ডিকশনারি বাংলা লেখা আছে, এইখানে জাস্ট আপনি দেখবেন এই যে তো সিডিবি অ্যাডমিন অথবা অ্যাডমিন বলে লেখা আছে, এইখানে যাবেন। যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে সেন্ড মেসেজ, সো আপনি সেন্ড মেসেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি জাস্ট লিখে দেবেন পিডিএফ অথবা পিডিএফ দেন। তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি smc/pdf, এটা আপনারা লিখে দেবেন এবং আমি যখনই লাইনে থাকবো আপনাদেরকে পিডিএফটি দিয়ে দেবো। তার আগে অবশ্যই আপনাদের চ্যানেলে জয়েন হতে হবে, নাহলে কিন্তু পিডিএফটি পাবেন না। তো চলুন এখন কথা বলা যাক যে আসলে পুল ব্যাক বা ইম্পালসিভ মুভ বা কারেক্টিভ মুভ আমরা কাকে বলি। মেনলি আমরা কারেক্টিভ মুভকে পুল ব্যাক বলে থাকি, এবং মার্কেট ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও আমরা বলবো পুল ব্যাক নিয়েছে এবং আপ ট্রেন্ডের ক্ষেত্রেও কিন্তু পুল ব্যাক নিয়েছে। পুল ব্যাক মানে হচ্ছে এই যে মার্কেট যখন আপে যায় তখন ডাউনে আসে, সো এটাকে আমরা পুল ব্যাক বলি। আর মার্কেট যখন ডাউনে যায় তখন ছোট্ট একটা আপ ট্রেন্ড বা আপে যায়, তখন আমরা বলি এটাও পুল ব্যাক। সো এই পুল ব্যাকগুলো আপনাকে জানতে হবে কোনটা ভ্যালিড এবং কোনটা ইনভ্যালিড, এবং পুল ব্যাক আসলে কিভাবে কাজ করে। তো আবার বলে দিচ্ছি, মার্কেট যখন উপরে যাবে তখন এই যে নিচেই লাভবে এটাকে আমরা পুল ব্যাক বলবো, এবং আবারও যখন উপরে গিয়ে নিচে লাভবে এটাকে আমরা পুল ব্যাক বলবো। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও যখন নিচে আসবে, আসার পরে যখন উপরে উঠবে এটাকে আমরা পুল ব্যাক ধরবো, এবং যখন আবার ডাউন দিয়ে একটু উপরে উঠবে এটাকে আমরা পুল ব্যাক ধরবো। এবং এই পুল ব্যাক না জানলে আপনি ব্রেকআপ স্ট্রাকচার এবং মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করতে পারবেন না। তো এখন দেখি আমরা কিভাবে বুঝবো যে আসলেই ভ্যালিড পুল ব্যাক হয়েছে নাকি ইনভ্যালিড পুল ব্যাক। তো সেটার জন্য আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে মেন ক্যান্ডেল কোনটা। আমরা সাপোজ এখানে দেখতে পাচ্ছি যে ছোটো একটা চার্ট দেয়া আছে, এটা কি? এটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা ডাউনের চার্ট, রাইট? এখানে দেখতে পারবেন এটা ডাউনে যাচ্ছে। এখন এখান থেকে আমরা পুল ব্যাক ভ্যালিড কোনটা ইনভ্যালিড কোনটা কীভাবে বুঝবো? সেই জন্য অবশ্যই আমাদের মেন ক্যান্ডেল কোনটা সেটা খুঁজে বের করতে হবে, রাইট? এখানে দেখেন এই যে ক্যান্ডেল এখান থেকে শুরু হয়েছে, এখন এই ক্যান্ডেলে যে লো আছে সেই লো কিন্তু এই ক্যান্ডেলে ব্রেক করে দিয়েছে। এখন এর যে লো সেটি কিন্তু এখানে শিফট হয়ে গেছে, মানে মার্কেট মানে এই ক্যান্ডেলের লো যখন ব্রেক করে দিবে তখন, অথবা হাই যখন ব্রেক করে দেবে তখন এই ক্যান্ডেলের ওপরে কিন্তু মার্কেটে আর কোনো কিছু এর ভিত্তিতে নেওয়া যাবে না। তখন আমরা এর যে ব্রেক করে দেবে, এই ক্যান্ডেলটাকে যে ব্রেক করে দেবে তার ভিত্তিতে কিন্তু আমরা মার্কেটে অ্যানালাইজ করব। তো এটা ছিল মেন ক্যান্ডেল, এখানে ব্রেক করে দিয়েছে, অ্যান্ড এখন আমাদের মেন ক্যান্ডেল হয়ে গেছে এটি। এবং এখানে এর যে হাই বা লো ব্রেক করবে, এখানে এর যে হাই অথবা লো যেই ক্যান্ডেল ব্রেক করবে তাকে আমরা ধরে নিব, সেই ক্যান্ডেলকে আমরা ধরে নিব যে মেন ক্যান্ডেল। দেখেন এখানে এম বলতে এখানে মেন ক্যান্ডেল বোঝাইছে। হ্যাঁ, এখানে দেখতে পারবেন এই যে মেন ক্যান্ডেল আমাদের ছিল এর লো এ ভাঙছে, এই যে ক্যান্ডেলের লো এটা এ ভেঙেছে, অ্যান্ড এর যে ক্যান্ডেল লো আছে সেটি এই ক্যান্ডেলে ভেঙেছে। তো দেন এই ক্যান্ডেল এখানে এসে একটা লো এবং একটা হাই তৈরি করেছে। এখন এর হাই অথবা লো যতক্ষণ না ভাঙছে ততক্ষণ মেন ক্যান্ডেল কোনটা? এটা। অ্যান্ড দেখেন এখানে একটা বড় ক্যান্ডেল আসলো, আসার পরে এর যে হাই সেটা ব্রেক করে দিয়েছে বা ভেঙে দিয়েছে, তখন আমরা আর এটাকে মেন ক্যান্ডেল না ধরে এইটাকে মেন ক্যান্ডেল ধরবো, ঠিক আছে? অ্যান্ড দেন সেইভাবেই কিন্তু এইখানে এর যে মেন যে হাই ছিল এটা আবার অন্য একটা ক্যান্ডেলে তখন ভেঙে দিয়েছে, অ্যান্ড যখন এই যে মেন ক্যান্ডেলের যে হাই ভেঙে দেবে তখন আমরা পুল ব্যাক ধরে নিব। তো আমরা যখন মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করব তখন আমরা দেখব যে মেন ক্যান্ডেল কোনটা আর তার হাই ব্রেক হয়েছে নাকি। তার হাই যখনই ব্রেক হবে তখন আমরা কি এখানে পুল ব্যাক ধরবো, এবং যেহেতু এরও হাই ব্রেক করে দিয়েছে তখন আমরা পুল ব্যাকটি এখানে ধরে নিব, রাইট? কিন্তু এর দেখেন আবার এই ক্যান্ডেলে যে হাই আছে সেই হাইটা কিন্তু একটুখানি ক্রস করে দিয়েছে,
তার মানে আমরা কি হাই এখানে শিফট করতে দেখেছি, সেই জন্য আমরা এখানে ধরবো। এখন আপনারা বুঝতে পারছেন যে মেন ক্যান্ডেল কিন্তু শিফট হয়ে গেছে। এখন এই যে এর হাই ব্রেক করেছে এবং দেখেন এর লো কিন্তু ব্রেক করে দিয়েছে, তার মানে আমরা কি বুঝলাম যে এখন মেন ক্যান্ডেল হচ্ছে এটা। এখন এটার ভিত্তিতে কিন্তু আমরা মার্কেট অ্যানালাইজ করব। এখন এই ক্যান্ডেলের যে লো ব্রেক করেছে এ হয়ে গেছে মেন ক্যান্ডেল। দেন দেখেন এই ক্যান্ডেলের যে লো ব্রেক করেছে এই এইচ ক্যান্ডেল, এও কিন্তু মেন ক্যান্ডেল হয়ে গেছে। তো এইখানে আসার পরে এই যে পুল ব্যাকটি নিয়েছে এটা ভ্যালিড না। কেন ভ্যালিড না সেটা আপনাকে দেখাচ্ছি। দেখুন আমাদের যে মেন ক্যান্ডেল, আমাদের শর্ত কী ছিল যে আমাদের মেন ক্যান্ডেলের হাই অথবা লো ভাঙতে হবে। দেখেন তো আমাদের যে পুল ব্যাকটি এখানে এসেছে, এই ছোটো পুল ব্যাক, এটা কি এই ক্যান্ডেলের হাই ভেঙেছে নাকি লো ভেঙেছে? একটাও কিন্তু ব্রেক করতে পারেনি, যার কারণে এটাকে আমরা বলবো ইন্টারনাল স্ট্রাকচার বা ইন্টারনাল ক্যান্ডেল। এই যে এখানে ক্যান্ডেলগুলো আছে এগুলো এর বডির ভিতরে আছে বা এই ক্যান্ডেলের যে হাই এবং লো সেটার ভিতরে আছে, যার জন্য আমরা এটাকে পুল ব্যাক ধরবো না। আমরা এখানে এসে কি করতাম, এখানে এসে রাখতাম, দেন আবার এখানে কিন্তু একটা পুল ব্যাক ধরে নিতে পারতাম, বাট এটা আমরা ধরবো না কারণ তার যে হাই এবং লো একটাও ব্রেক করতে পারেনি, যার কারণে এটাকে কিন্তু আমরা পুল ব্যাক ধরবো না। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। এখন দেখেন এখান থেকে এই ক্যান্ডেলের যে লো আছে সেটা কিন্তু এই ক্যান্ডেলে ব্রেক করে দিয়েছে, তাহলে কি এর যে লো সেটা এই ক্যান্ডেলে শিফট হয়ে গেছে। এখন আমরা যদি মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করতে যাই তখন কিন্তু আমরা এইখানে না দিয়ে সরাসরি এইখানে চলে আসবো। তার কারণ কি, কারণ হচ্ছে এর যে লো এই ক্যান্ডেলে শিফট হয়ে গেছে। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। চলুন আমি আবার দেখাই দিচ্ছি ম্যাপিং করে। দেখেন এইখান থেকে ক্যান্ডেল লো শিফট হতে হতে এই ক্যান্ডেলে আসছে, আসার পরে ক্যান্ডেলে যে হাই শিফট হতে হতে এইখানে গেছে, অ্যান্ড এখানে একটা ভ্যালিড পুল ব্যাক হয়েছে। দেন আমরা এই হাই থেকে আমরা কোথায় আসবো, এইখানে। এখন এইখানে কেন আসলাম, এখানে আসলাম কারণ এই যে বড় ক্যান্ডেলটা এখানে মেন ক্যান্ডেল ছিল, তার হাই এই যে ছোটো পুল ব্যাক নিয়েছে এরা কিন্তু ব্রেক করতে পারেনি। তো এই জন্য আমরা এই যে ব্রেক করেছে লো সেইখানে আমরা এখানে রেখে দিলাম। তার কারণ হচ্ছে কি, দেখেন যখন মার্কেট নিচে যাবে, যখন মার্কেট ডাউন ট্রেন্ড হবে, যখন মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে তখন আমরা কি দেখব, মার্কেটের যে হাই আছে, ক্যান্ডেলের যে হাই আছে, হাই ব্রেক করা লাগবে, তারপরে পুল ব্যাক হবে। সো ডাউন ট্রেন্ডে যখন ক্যান্ডেলের হাই, আবার বলছি ক্যান্ডেলের যে হাই আছে ব্রেক করবে তখন আমরা কি বলবো, ভ্যালিড পুল ব্যাক। তো দেখুন এই পাশে আরেকটা এক্সাম্পল আছে যে এটা হচ্ছে আমাদের মেন ক্যান্ডেল এবং এর যে লো আছে সেটি কিন্তু নিচের ক্যান্ডেলে ব্রেক করে দিয়েছে। এখন আমাদের মেন ক্যান্ডেল কোনটা হয়ে গেছে, মেন ক্যান্ডেল হয়েছে আমাদের কে। এখন এই কের যে লো অথবা হাই ব্রেক করবে সে কিন্তু মেন ক্যান্ডেলের ভূমিকাটা পালন করে যাবে, রাইট। দেখুন মার্কেট এইখান থেকে শুরু হয়েছে, হওয়ার পরে উপরে গেছে, উপরে যাওয়ার পরে কি করেছে, এখানে ফার্স্টে এই ক্যান্ডেলের হাই ব্রেক করে দিয়েছে। তো আমি একটু আগে বলছিলাম ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যখন হাই ব্রেক করে দেবে তখন আমরা কি ভ্যালিড পুল ব্যাক ধরে নেব। তো মার্কেট এখান থেকে শুরু হয়েছে অ্যান্ড উপরে গিয়ে এর যে হাই সেটা ব্রেক করে দিয়েছে, তাহলে আমরা কি মানবো, এটা একটা পুল ব্যাক, অবশ্যই এটা একটা পুল ব্যাক। তো আমরা কি করব, এখান থেকে মার্কেট এখানে ড্র করতে পারি, আমরা এই জায়গা থেকে মার্কেট ড্র করে আমরা কিন্তু এই জায়গায় নিয়ে যেতে পারি। এটা ভ্যালিড পুল ব্যাক হলো, কিন্তু এটা হলো না। সেই সেম কনসেপ্ট যেটা আপনাদেরকে একটু আগে বললাম যে এই যে বড় ক্যান্ডেল আছে এর হাইও ব্রেক করে নাই, এর লোও ব্রেক করে নাই। দেখেন এইখান থেকে এটাকে ভ্যালিড পুল ব্যাক মেনেছি, বাট এইখান থেকে এই যে এটাকে আমরা ভ্যালিড পুল ব্যাক মানিনি। তার কারণ কি, তার কারণ একটাই, এই বড় ক্যান্ডেল আছে, এই বড় ক্যান্ডেলের যে হাই এবং যে লো এই যে এখান থেকে এই ক্যান্ডেলে ব্রেক করেনি। যদি এই ক্যান্ডেলের হাই ব্রেক করতো এখানে, তখন আমরা আবার কিন্তু ভ্যালিড একটা পুল ব্যাক ধরে নিতাম যে এইখানে আসছে মার্কেট, দেন এইখানে গিয়েছে, দেন এইখানে, তারপর আবার এইখানে গিয়েছে, রাইট। এটা আমরা ধরতাম, বাট আমরা এখন তা ধরবো না কারণ এ কিন্তু এখান থেকে ব্রেক করতে পারেনি। তো তখন আমরা কি করব, আমাদের যে দেখেন এই ক্যান্ডেলের লো আছে, এই ক্যান্ডেলের লো, তখন সেই ক্যান্ডেল এই ক্যান্ডেলের লো ব্রেক করবে, সেই ক্যান্ডেলে কি হবে, লো শিফট হয়ে যাবে। এখন আমরা যেহেতু মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করব তখন আমরা এইখান থেকে আসলাম, আপনাদেরকে দেখালাম, এইখানে গেলাম কারণ এটা ভ্যালিড পুল ব্যাক, দেন এইখানে আসলাম, এটা কিন্তু ভ্যালিড হয়নি পুল ব্যাক। তখন আমরা কি করব, এইখান থেকে না এসে এই ক্যান্ডেলের যে লো ব্রেক করেছে যেই ক্যান্ডেল, তখন আমরা সেইখানে রাখবো, রাইট, এইখানে রাখবো। এখন দেখেন এই ক্যান্ডেলেরও কিন্তু লো ব্রেক করেছে অন্য একটা ক্যান্ডেলে, তখন আমরা এই জায়গায় রাখলাম। এইখানে আমরা ফার্স্টে দেখেছি পুল ব্যাক নিয়েছে, দেন এইটা ভ্যালিড পুল ব্যাক না, যার কারণে আমরা এইখানে নিয়ে আসি, যেহেতু এর লো এইখানে শিফট হয়েছে, এই ক্যান্ডেলের লো এই ক্যান্ডেল ব্রেক করে শিফট করে নিয়েছে, দেন এটা ভ্যালিড পুল ব্যাক হয়েছে কিনা সেটা আমরা দেখি। এখন এখান থেকে যে এই পুল ব্যাকটা ভ্যালিড কেন হলো,
কারণ আপনারা বলতে পারেন যে ভাই ভ্যালিড কেন হলো, কারণ এই যে বড় ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলের যখন হাই অথবা লো ব্রেক হয়ে যাবে তখন এই ক্যান্ডেলের আমরা চিনি না, রাইট? এই ক্যান্ডেলের সাথে আমাদের আর কোনো পরিচয় নেই। তখন আমাদের যা হবে এই যে ক্যান্ডেলে লো বা হাই ব্রেক করবে সেই ক্যান্ডেলের সাথে, রাইট? এখানে দেখেন এই ক্যান্ডেলের লো ব্রেক করেছে, আমি লো এখানে ধরলাম, এর হাই এখানে ধরলাম। এখন এই ক্যান্ডেলের হাই আবার এই বি ক্যান্ডেল ব্রেক করেছে, যার কারণে আমরা কি বললাম এটা একটা ভ্যালিড পুলব্যাক। কারণ এইখান থেকে মার্কেট এইখানে গেছে, দেন মার্কেট এইখানে আসছে, আসার পরে এইখানে গেছে, কারণ এর লো ব্রেক করেছে, এর হাই ব্রেক করেছে, দেন এটা ভ্যালিড পুলব্যাক হয়েছে। আর আমি বলেছি মেন ক্যান্ডেলের যখনই হাই ব্রেক হবে, মেন ক্যান্ডেলের যখনই হাই ব্রেক হবে সেটা ভ্যালিড পুলব্যাক হবে। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। দেখেন এইখানে এইচ মেন ক্যান্ডেল ছিল এবং এইখান থেকে ইউ যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা তার লো ব্রেক করেছে, করার পর এটা মেন ক্যান্ডেল হয়ে গেছে, যে ভাই আমি এখন বস এ বলতেছে, রাইট? এখন তার যে হাই ব্রেক করবে সে আবার মেন ক্যান্ডেল হয়ে যাবে। তো তার হাই ব্রেক করেছে কে? এই বি ক্যান্ডেল। অ্যান্ড বি ক্যান্ডেল হাই ব্রেক করা মানে এটা হয়ে যাবে ভ্যালিড পুলব্যাক। হাই যে ব্রেক করবে মেন ক্যান্ডেলের তার হাই হবে ভ্যালিড পুলব্যাক। দেখেন এইখান থেকে এবার আমরা বুঝে গেলাম যে মার্কেট এইভাবে আসলো, দেন এইখান থেকে আসলো, দেন এই যে পুলব্যাক নিল, এবং পুলব্যাক যে ক্যান্ডেলটা নিল তার আবার লো ব্রেক করতে করতে এই পর্যন্ত চলে আসলো। তখন আমরা কি বুঝলাম যে এইখান থেকে পুলব্যাক নিল, নেওয়ার পরে এইখান থেকে আবার এখানে কিন্তু মার্কেট লোতে চলে আসলো। তো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে ভ্যালিড পুলব্যাক কী এবং ইনভ্যালিড পুলব্যাক কী। তো চলুন এখন আমরা এটি মার্কেটে, রিয়েল মার্কেটে দেখি। দেখতে পাচ্ছেন এটা বিটকয়েনের চার্ট 30 মিনিট টাইম ফ্রেমে। তো এখন যদি আমি এখান থেকে মার্কেট স্ট্রাকচার ড্র করতে চাই, শুধুমাত্র এই যে আমরা যেটুকু শিখালাম আপনাদেরকে যে ভ্যালিড পুলব্যাক এটার ভিত্তিতে, তখন আমরা কিভাবে মার্কেট স্ট্রাকচার দেখব? এইখান থেকে মার্কেট এইটাতে আসছে, এইটাতে আসার পরে এই যে ক্যান্ডেলের হাই ব্রেক করেছে এইখানে, তো এইখান থেকে লো শিফট হতে হতে এই ক্যান্ডেলে চলে আসছে। এখন এই ক্যান্ডেলে হাই এবং লো যদি না ব্রেক করতে পারে তখন কিন্তু আমরা এই ক্যান্ডেল থেকে পুলব্যাক নিব না, কারণ এইখানে দেখেন এইখান থেকে কোনো হাই ব্রেক হয়নি, যার কারণে আমরা এই ক্যান্ডেলে এসে থেমে এখান থেকে আরেকটা পুলব্যাক নিব না। আমরা সরাসরি কি করব, এই যে এই ক্যান্ডেলে যেখানে হাই ব্রেক বা লো ব্রেক হয়েছে সেখানে গিয়ে আমরা ধরবো। সাপোজ এখানে দেখতে পাচ্ছেন যে লো এইখানে ব্রেক হয়েছে, তো আমরা এখানে চলে আসলাম। এখন কেন আসলাম? আমরা মার্কেট কি এভাবে ড্র করব নাকি? আমরা একটু আগে কী জানলাম যে এই যে মেন ক্যান্ডেল দেখেন এইখান থেকে শিফট হতে হতে এইখানে চলে আসছে, কারণ ক্যান্ডেলটা ছিল এই ক্যান্ডেলে হাইও কিন্তু ব্রেক করতে পারেনি, লো কিন্তু ব্রেক করতে পারেনি, যার কারণে আমরা এটাকে ভ্যালিড পুলব্যাক মানিনি। এই যে এখান থেকে এইটুকু অ্যান্ড এইটুকু, দেন এই এটাকে কিন্তু আমরা ভ্যালিড পুলব্যাক মানিনি। তার কারণ একটাই, এই যে এখান থেকে মার্কেট যখন ডাউন দিচ্ছে, ডাউন দেওয়ার পরে এই বড় ক্যান্ডেলের ভিতরে কিন্তু এরা আছে। এরা কি? এরা হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার বা ইন্টারনাল ক্যান্ডেল। এগুলো যখনই এই যে ক্যান্ডেল এটা লো ব্রেক করেছে তখন এই লো এইখানে শিফট হয়ে গেছে, অ্যান্ড এই লো যখন এইখানে শিফট হয়ে যাবে তখন আমরা এইভাবে ধরবো, ধরার পরে এই ক্যান্ডেলের হাইও এখানে দিয়ে দেবো, যে মার্কেট তখন পিছনে কী হয়েছে এটা আমাদের দেখার দরকার নাই। তখন আমাদের কি, যেটা মেন ক্যান্ডেল আমরা শিখলাম একটু আগে, তো আমরা কি দেখলাম মার্কেট এখান থেকে ডাউন দিছে, দেওয়ার পরে এই বড় ক্যান্ডেলের ভিতরে এগুলো ঘোরাফেরা করতেছিল, যার কারণে আমরা এখানে পুলব্যাক ধরিনি। দেন এইটার যে লো ব্রেক করেছে তখন আমাদের কি লো এবং হাই শিফট হয়ে গেছে এই ক্যান্ডেলে। এই ক্যান্ডেলের হাই কিন্তু কোনো ক্যান্ডেলে ব্রেক করতে পারেনি, হ্যাঁ ব্রেক করেছে এই জায়গায় গিয়ে, কিন্তু আমরা এই জায়গায় ধরবো না, কারণ তার আগে কিন্তু লো ব্রেক হয়েছে, রাইট? তাহলে আমরা কি দেখলাম, লো শিফট হতে হতে এইখানে চলে এসে, অ্যান্ড দেন আমরা মার্কেট যখন স্ট্রাকচার ম্যাপিং করবো পুলব্যাক, এই যেটা আমি শিখালাম পুলব্যাকের ভিত্তিতে, তখন আপনারা ডাইরেক্ট এইখানে চলে আসবেন, এইখানে চলে আসবেন। আসার পরে তখন আপনারা একটা পুলব্যাক ধরতে পারেন। দেন এইখান থেকে দেখেন এর যে এই ক্যান্ডেলে লো শিফট করেছে, অ্যান্ড এর যে হাই আছে তখন এই হাই যখন ব্রেক করবে তখন আমরা পুলব্যাক ধরে নেবো, রাইট? এইখান থেকে এই যে ক্যান্ডেলের হাই শিফট হতে হতে এইখানে গেছে, যাওয়ার পরে দেখেন এইখানে লো ব্রেক হয়ে গেছে, তাহলে আমরা কি ধরলাম, এইখান থেকে এইখানে একটা পুলব্যাক নিয়েছে, নেওয়ার পরে এই যে এর হাই ব্রেক হতে হতে এইখানে চলে গেছে, অ্যান্ড চলে যাওয়ার পরে এইখানে আবার একটা পুলব্যাক ধরবো আমরা। দেন এইখান থেকে উপরে, তারপরে এই যে দেখেন এর লো ব্রেক করেছে, লো ব্রেক করতে করতে এখানে, দেন একটা ক্যান্ডেল আবার এসে এর যে হাই ব্রেক করে দিয়েছে, তো আমরা এখান থেকে ধরতে পারি, দেন এখানে নিচে চলে আসছে। দেখেন তো সিম্পল বিষয়, আপনারা বুঝতে পারছেন যে মেন ক্যান্ডেল যদি আপনি বুঝতে পারেন এবং কোন ক্যান্ডেলের ভিতরে কতগুলো ক্যান্ডেল আছে
এগুলো দেখতে পারেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো এটা তো দেখালাম ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। চলুন এখন আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা দেখে আসি যে মেন ক্যান্ডেল কিভাবে আমরা নির্ণয় করব। তো আপ ট্রেন্ডের ক্ষেত্রেও কিন্তু সেম, একটা মেন ক্যান্ডেল ফার্স্টে আপনাদেরকে দিয়ে দিবে বা থাকবে, আপনারা দেখেই বুঝতে পারবেন এইখানে। দেন এর যে হাই, এটা শিফট হতে হতে হাই শিফট হতে হতে কিন্তু উপরে চলে যাবে। তো আমি একটু আগে কি বললাম আপনাদেরকে, ডাউন ট্রেন্ডে যখন হাই ব্রেক হবে তখন আমরা ভ্যালিড পুল ব্যাক বলবো, ভ্যালিড পুল ব্যাক। এবং যখন, তো আমি এটি ডিলিট করে দিই, দেওয়ার পর যখন দেখেন মার্কেট এখন আপ আছে, তো আমি আপ ট্রেন্ডের ক্ষেত্রে কি ধরবো, যখন মেন ক্যান্ডেলের লো ব্রেক হবে। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, এখানে মেন ক্যান্ডেলের আপ ট্রেন্ডের ক্ষেত্রে যখন মেন ক্যান্ডেলের লো ব্রেক হবে তখন এটি কী হবে, ভ্যালিড পুল ব্যাক। তো আমি আপনাকে দেখাই দিচ্ছি তাহলে বুঝবেন। দেখেন এখানে একটা মেন ক্যান্ডেল আছে, দেন এর যে হাই ব্রেক করেছে, দেন এটি শিফট হয়ে গেছে এখানে, দেন এর হাই ব্রেক করেছে, দেন এটা মেন ক্যান্ডেল হয়ে গেছে। অ্যান্ড এই মেন ক্যান্ডেলের হাই কিন্তু ব্রেক করলে কিছু হবে না, কারণ আমি বলেছি আপ ট্রেন্ডের ক্ষেত্রে যদি লো ব্রেক করে তখনই আমরা পুল ব্যাক ধরবো। যখন আপ ট্রেন্ডের ক্ষেত্রে যে হাই ব্রেক করবে তখন তো হায়ার হাই হয়ে যাবে, তখন পুল ব্যাকের দরকার কি। তো আমাদেরকে দেখতে হবে আপ ট্রেন্ডের ক্ষেত্রে লো ব্রেক করেছে কিনা। লো ব্রেক করা মানেই পুল ব্যাক করা হয়ে গেছে। তো দেখেন এম ক্যান্ডেল ছিল আমাদের মেন ক্যান্ডেল, আর এটার যে লো, এই যে রেড ক্যান্ডেলে, এই যে কে ক্যান্ডেলে ব্রেক করে দিয়েছে। অ্যান্ড ব্রেক করার পরে এখান থেকে এই ক্যান্ডেলের আবার একটা ক্যান্ডেল ব্রেক করে দিয়েছে। তো আমরা এখন দেখি যে আপ ট্রেন্ডে আমরা কীভাবে পুল ব্যাক নির্ণয় করব। তো এইখান থেকে আমরা একটা মুভ নিলাম এবং মেন ক্যান্ডেলের যে লো ব্রেক করেছে তারপরে আমরা এখান থেকে পুল ব্যাক ধরে নিলাম। নেওয়ার পরে এই ক্যান্ডেলের আবার লো ব্রেক করেছে, সাথে সাথে হাইও ব্রেক করেছে। এখানে দেখেন হাই কিন্তু এখানে ব্রেক করেছে, কারণ হাই তো ব্রেক করবে, যেহেতু পুল ব্যাক হয়ে গেছে। এখন তো মার্কেট উপরে যাওয়ার কথা নাকি, তো মার্কেট এখান থেকে এই ক্যান্ডেলে হাই ব্রেক করে উপরে যাওয়া শুরু করে দিয়েছে, যেমনটি আমরা ডাউন ট্রেন্ড দেখছিলাম যে নিচে যাবে। এখন দেখেন মার্কেট এই জায়গায় গেল, যাওয়ার পরে একটা হাই বানালো, একটা লো বানালো। তো আমি একটু আগে বলেছি আপ ট্রেন্ডের ক্ষেত্রে যতক্ষণ লো ব্রেক না হবে ততক্ষণ ভ্যালিড পুল ব্যাক হবে না। দেখেন এই যে এইচ ক্যান্ডেল আছে, এটা আমাদেরকে এখানে গিয়ে মেন ক্যান্ডেল হয়ে গেছে। এখন এই মেন ক্যান্ডেলের ভিতরে দুইটা ক্যান্ডেল আছে, এই দুইটা ক্যান্ডেলকে আমাদের পুল ব্যাক হবে না, কারণ এই যে লো ব্রেক করতে পারেনি। যদি হাই ব্রেক করে তখন আমাদের কিন্তু ওই ক্যান্ডেল শিফট হয়ে যেত হাই ওই ক্যান্ডেলে, যেমনটা এখানে হয়েছে। তো আমরা কি বুঝলাম, এখানে এটা ইন্টারনাল ক্যান্ডেল। তো এটা ইন্টারনাল ক্যান্ডেল, দেন এখান থেকে আমরা কীভাবে তাহলে নির্ণয় করব, এইখানে, দেন এইখানে পুল ব্যাক, দেন এইখান থেকে আমরা সরাসরি এইখানে চলে যাব, কারণ এখানে পুল ব্যাকই তো হয়নি। এর যে লো, এই ক্যান্ডেলের যে হাই, সেই হাইটা এইখানে শিফট হয়ে গেছে, তাহলে আমরা যেখানে হাই শিফট হয়ে গেছে সেখানে নিয়ে চলে যাব, যেহেতু পুল ব্যাক হয়নি। তো আই থিঙ্ক বুঝতে পারছেন। এখন আমি এই পাশেরটাও দেখাই, এটা আমাদের মেন ক্যান্ডেল, অ্যান্ড মেন ক্যান্ডেলে হাই ব্রেক করেছে এখানে, দেন এখানে হাই ব্রেক করেছে, করার পরে নতুন একটা হাই তৈরি করেছে, নতুন একটা লো তৈরি করেছে, রাইট। তো আমি একটু আগে কী বললাম যে আপ ট্রেন্ডের ক্ষেত্রে মেন ক্যান্ডেলে লো যদি ব্রেক করে সেটা ভ্যালিড পুল ব্যাক হবে। এখন এইখানে গিয়ে আমরা যদি মার্ক করতে চাই, এইখান থেকে আমরা এই ক্যান্ডেলে চলে আসবো। এই ক্যান্ডেলে কেন আসলাম, কারণ এটার পরে যে মেন ক্যান্ডেল ছিল আমাদের এটা, এবং এর যে লো ব্রেক হয়ে গেছে, মানে এটা ভ্যালিড পুল ব্যাক হয়ে গেছে। এখন এই ক্যান্ডেল ভ্যালিড পুল ব্যাক হওয়ার পরে একটা হাই, একটা লো বানাইছে। এখন এই যে দেখেন এখানে এটা কি ইন্টারনাল ক্যান্ডেল, যেটা আমরা অলরেডি দেখে আসছি যে হাই এবং লোর ভিতরে যে ক্যান্ডেলটা হবে এটা হবে ইন্টারনাল ক্যান্ডেল। দেখুন তাহলে কি এখানে পুল ব্যাক হয়েছে? হয়নি, পুল ব্যাকটা এইখানেই হয়েছে। তার কারণ হচ্ছে যে মার্কেট আপ ট্রেন্ডে আছে, আর আপ ট্রেন্ডে যখন লো ব্রেক করবে, লো ব্রেক করার পরে সেটা কিন্তু পুল ব্যাক হয়ে যাবে। দেন এর যে হাই ব্রেক করেছে এখানে, তাহলে আমরা কি বুঝলাম যে হাই এখানে শিফট হয়ে গেছে। দেন আরেকটা ক্যান্ডেল এখানে হাই ব্রেক করেছে, এর হাই এখানে শিফট হয়ে গেছে। এখন তাহলে আমরা যদি এখান থেকে ড্র করতে চাই এইখানে, দেন এইখানে, তারপর আমরা চলে যাব কোণে এইখানে, এবং এইখানে যাওয়ার পরে এর যে হাই এখানে ব্রেক করেছে, তার মানে মেন ক্যান্ডেল এখন হয়ে গেছে। যদি হাই এবং লো যে কোনো একটা ব্রেক করে তখন মেন ক্যান্ডেল কি তার থেকে ছিনিয়ে নেবে। তো এখানে দেখেন মেন ক্যান্ডেল, এটা এই ইউ হচ্ছে মেন ক্যান্ডেল, এই যে ইউ মেন ক্যান্ডেল, এবং তার যে লো এখানে দেখতে পাচ্ছেন এই বি ক্যান্ডেলে আবার ব্রেক করে দিয়েছে। তাহলে আমরা এখান থেকে পুল ব্যাক পাই গেলাম, যে পুল ব্যাক হচ্ছে এইখানে, অ্যান্ড তারপরে আবার এই যে এইখানে। তো আমরা এই পাশে একটু খেয়াল করি, দেখেন এখানে একটা মেন ক্যান্ডেল আছে, অ্যান্ড এর যে হাই কে ক্যান্ডেলে ব্রেক করেছে, অ্যান্ড হাই কে ক্যান্ডেলে ব্রেক করা মানে আপ ট্রেন্ডে হাই শিফট হবে, আর ডাউন ট্রেন্ডে কি লো শিফট হবে। তো আমরা এখান থেকে দেখছি এটা আমাদের হাই হয়ে গেছে, এটা আমাদের লো হয়ে গেছে। এখন যেই ক্যান্ডেল এসে এই লো ব্রেক করে দেবে সে কিন্তু পুল ব্যাক করে দেবে, যেটা আমি অলরেডি বলেছি। হাই শিফট যখন ডাউন ট্রেন্ড হবে তখন হাই ব্রেক হলে পুল ব্যাক
আর যখন আপ ট্রেন্ড হবে তখন লো ব্রেক করলে পুল ব্যাক। তো এখানে লো ব্রেক করেছে দেখুন এইখানে, তাহলে আমরা কি ধরবো, এইখান থেকে যখন মার্কেট এইখানে নিব, নেওয়ার পরে আবার এইখানে চলে আসবো, কারণ এর যে লো ব্রেক হয়েছে। দেন আমরা এখান থেকে এইখানে চলে যাব না, এখানে যাব না, কারণ এর যে হাই সেটি এখানে শিফট হয়েছে। কিভাবে শিফট হলো, এই ক্যান্ডেল যখন একটা হাই এবং একটা লো বানাইছে এখান থেকে পুল ব্যাক নেওয়ার পরে, দেন এইগুলো কিন্তু ইন্টারনাল ক্যান্ডেল। এই যে যখন এই এইচ ক্যান্ডেলটা এখান থেকে ব্রেক করে দিয়েছে, তার যে হাই ব্রেক করে দেওয়ার পর কী হয়েছে, এইচ ক্যান্ডেলে হাই শিফট হয়ে গেছে। আর এটা কিন্তু ভ্যালিড পুল ব্যাক হয়নি, কারণ এটা এর ভিতরেই আছে। তখন আমরা কি নতুন হাই পেয়ে গেলাম এটি। তাহলে হাই শিফট হতে হতে যখন ইউ ক্যান্ডেলে চলে গেল, তখন আমরা কীভাবে মার্ক করব, এইখানে আসলো, দেন এইখান থেকে যখন লো শিফট হলো এখানে, দেন আমরা সরাসরি এই যে উপরে হাই রয়েছে এইখানে চলে যাব। যাওয়ার পরে আমরা কি দেখব, যাওয়ার পরে এটা যেহেতু হাই শিফট হয়ে গেছে এখানে, অ্যান্ড তার মানে এই এইচ ক্যান্ডেলের এখন আর কোনো কাজ নাই, কারণ এ তো এর যে হাই অথবা লো ব্রেক করে ফেলেছে। এখন মেন ক্যান্ডেল হয়ে গেছে ইউ, অ্যান্ড ইউ থেকে এখানে নিচে দেখবেন এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন ইউকে আবার বি ব্রেক করে দিয়েছে। তার মানে এটা কি ভ্যালিড একটা পুল ব্যাক হয়ে গেছে, অ্যান্ড পুল ব্যাকের পরে আবার একটা কিন্তু হাই বানিয়েছে। তো আই থিঙ্ক আপনারা এখানে বুঝতে পারছেন। এখন চলুন আমি একটু চার্টে দেখাই যে কীভাবে ভ্যালিড পুল ব্যাক আমরা নির্ণয় করব। তো এখানে তারা চার্টে বলে দিয়েছে, দেখুন মার্কেট এখান থেকে শুরু হয়েছে, তারা এখানে দেখাচ্ছে দেখুন মার্কেট এখান থেকে শুরু হয়েছে, মেন ক্যান্ডেল এটি, অ্যান্ড মেন ক্যান্ডেল যে লো এখানে ব্রেক করে দিয়েছে, মানে এখানে পুল ব্যাক হয়েছে। দেন এখান থেকে একটা হাই ক্রিয়েট করেছে, এটা কিন্তু ডাউন আপ ট্রেন্ডে ছিল, অ্যান্ড দেন এখান থেকে আবার ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে, সেটাকে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার বলি। কিন্তু পুল ব্যাকের ভিত্তিতে কী হবে, এইখান থেকে আমরা যদি এইখানে ধরি, ধরার পর এইখানে ধরি, তাহলে কি হচ্ছে না, এখানে পুল ব্যাক হচ্ছে না। পুল ব্যাকটা কোথায় হয়েছে, পুল ব্যাকটা হয়েছে এইখানে এসে। তো এই ক্যান্ডেলের যে হাই লো আছে সেই লোটি ব্রেক করার পরে এই ক্যান্ডেল আবার লো ব্রেক করেছে। এখন এভাবে করে কিন্তু মেন যে লোটি সেটা এইখানে চলে আসছে। আসার পরে দেখেন এই যে ছোট্ট একটা ক্যান্ডেল আছে, এ কিন্তু তার লো ব্রেক করে দিয়েছে। এখন এইখানে লো ব্রেক করে দেওয়া মানে মেন ক্যান্ডেল এই ছোটোটা, দেন এর হাই আবার কিন্তু এই ক্যান্ডেলে ব্রেক করে ফেলেছে। তাহলে যেটা মেন ক্যান্ডেল সেটা আমরা এখানে আঁকায় রাখবো। তাহলে আমরা যদি ধরি এখান থেকে মার্কেট একটা পুল ব্যাক নিল, দেন এইখান থেকে উপরে গেল, যাওয়ার পরে ডাউন ট্রেন্ডে চলে আসলো, এইখানে এসে মার্কেট একটা ভ্যালিড পুল ব্যাক নিল। এটা ভ্যালিড পুল ব্যাক কিন্তু হয়নি। এইটাই হচ্ছে আজকের বিষয়। আপনারা হয়তো বুঝতে পারছেন যে একটা ক্যান্ডেলের ভিতরে যদি মার্কেট নড়াচড়া করে বা এখানে ক্যান্ডেল দেয় বা পুল ব্যাকের মতো কিছু ঘটায়, সেটাকে আমরা পুল ব্যাক ধরবো না, সেটা ইন্টারনালি ম্যাটার হবে তাদের। তো লাস্টে আবার আমরা একবার দেখি, এখান থেকে মার্কেট এইখানে, দেন এখান থেকে পুল ব্যাক হলো না, যার কারণে আমরা মার্কেট এইখানে দিব, দেন এইখানে এসে একটা পুল ব্যাক হয়েছে ছোটো। তো আমি কিন্তু বলেছি যে আপনাদের ডাউন ট্রেন্ডে হাই ব্রেক করলে পুল ব্যাক হবে, অ্যান্ড এখান থেকে আপ ট্রেন্ডে লো ব্রেক করলে পুল ব্যাক হবে। তো আমি এখান থেকে চলে আসলাম এইখানে, আসার পরে আবার মার্কেট এইখান থেকে দেখেন এই যে ইন্টারনাল ক্যান্ডেলের ভিতরে ছিল, যার কারণে এটা ভ্যালিড পুল ব্যাক হয়নি। তো আমি এখান থেকে ড্র করলাম, দেন এইভাবে আপনারা কিন্তু ড্র করতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা মার্কেট স্ট্রাকচারের ভ্যালিড পুল ব্যাক জানলাম এবং পুল ব্যাক আসলে কিভাবে কাজ করে এবং পুল ব্যাকের ভিত্তিতে কিভাবে আমরা মার্কেট কোন ট্রেন্ডে আছে, ডাউন কি আপ ট্রেন্ড সেটা নির্ণয় করব, এবং ভ্যালিড পুল ব্যাক কি ইনভ্যালিড পুল ব্যাক হয়েছে সেটা আমরা দেখব। আর যেটি এই ক্লাসে আমরা জানলাম এটি আপনারা পিডিএফের ভিতরে পেয়ে যাবেন, আর পিডিএফ কীভাবে পাবেন সেটা অলরেডি আমি দেখাই দিয়েছি। তো থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।